প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি কেমন আছেন, সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো পাবদা মাছ আজকে একটু ভাজি করে তারপর ঝোল ঝোল রান্না করব, একটু পাবদা মাছের ঝোল রান্না করব। তো এই তো হলুদ আর মরিচের গুঁড়ো মাখিয়ে নিলাম, দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে গেলে এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হলে উল্টে নিব। এই তো মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলো উল্টানো শেষ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। প্লিজ আপুরা, আপনারা যারাই আমার ভিডিওটি দেখেন একটু সাবস্ক্রাইব করে যাবেন। তো এই তো মাছ ভাজা শেষ। আমি একটু তেল, সেই ভাজা তেলটাই আমি দিয়ে সেখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নেব। আদা বাটা, রসুন বাটা দিলাম। তারপর আদা বাটা দিয়ে একটু এটাকে মনে করেন একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একটু পানি দিয়ে তার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, আবার পানি দিয়ে আবারও কষিয়ে নেব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। আপনারা চাইলে আমার ফেসবুক ঘুরে আসতে পারেন। আমার ফেসবুক আইডি হচ্ছে মিস্ট সালমা বেগম, MIST মিস্ট সালমা বেগম নামে পেজটি, আপনারা ঘুরে আসতে পারেন। তো এই তো এটা রান্না শেষ। তো আমি তেল দিয়ে তার ভিতরে পানি দিয়ে দিলাম, কারণ আমি এভাবেই চিংড়ি মাছের তরকারিটি রান্না করি। তারপর দিয়ে দিলাম চিংড়ি শুটকি, তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একত্রে এটাকে কষিয়ে নেব। আবার পেস্টও দিয়ে দিলাম, পেস্ট, কাঁচামরিচ, লবণ দিয়ে একসাথে এটাকে কষিয়ে নেব। এটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে তো আলু কষিয়ে নিচ্ছি। আলুটাকে কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম পুঁই শাক। পুঁই শাকটা রেখে একটু কষিয়ে নিব। এর ফাঁকে আপনাদের ভাইয়া দেখেন কত বড় বড় বাইক মাছ নিয়ে আসছে, সেগুলো করতে হবে। তো আমি এইটা দেখাই, এটা হবে, তারপর মাছটা কেটে নেব। এর ফাঁকে এটা হতে থাক, এর ফাঁকে মাছটা কেটে নেব। তো এই তো হয়ে গেছে। এই তো আমাদের পুঁই শাক রান্না। পুঁই শাক ভাজা শেষ। তারপর পাবদা মাছ, তো এটাও রান্না হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে আপনাদের যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্লিজ প্লিজ। তো এটা ঢেকে দিচ্ছি। তো মাছগুলো কাটা শেষ। এই তো ধুয়ে নিলাম, আবার যেদিন রান্না করব সেদিন আরও ভালো করে ধুয়ে তারপর রান্না করব। এই তো, আল্লাহ হাফেজ।